অনেক সময় মুরব্বীরা দাওয়াত দেয়, বাবা চলো মসজিদে যাই, বোট খেলাটা বন্ধ রাখো। যুবক তখন বলে, চাচা আমাদের মতো বয়স থাকতে আপনি কি করছেন? মুরব্বী আর কথা বলার উপায় থাকে না, মাথাটা নত করে মসজিদের ভিতরে চলে যায়। আর যুবক তখন বলে, মুরব্বীকে আজকে দিলাম, তুমি মুরব্বীকে দাও নাই, নিজেরটা নিজেকে দিয়েছো। হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধী সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করে আসছো তোমরা, কি কারণে এই জাহান্নামের আগুনে জ্বলতেছো? তখন তারা 4টি অপরাধের কথা স্বীকার করবেন। তার 1 নম্বর অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, সালাত আদায় করতাম না। আজান দেওয়ার পরে মসজিদের পাশেই বাড়ি, কপাল পরা মসজিদে যায় না। আজান দেওয়ার পরে আল্লাহর কোনো বান্দা ওযু করে মসজিদে যায়, আর এমনও বান্দা আছে কোদাল কাঁধে নিয়ে জমিনের দিকে চলে যায়, আছে না নাই? আজান হওয়ার পরে আল্লাহর বান্দা মসজিদে যায়। আর কিছু মানুষ আছে দুনিয়ার খেলাধুলা নিয়ে ব্যস্ত, পাশাপাশি দোকানদার, কেউ আজান দিলে দোকান বন্ধ করে মসজিদে চলে যায়, আর কেউ দুনিয়ার লোভ লালসার আশায় দোকান খুলে বসে থাকে যে এখন ওই দোকান বন্ধ, এই সুযোগে 2টা কাস্টমার বেশি আসবে। এরকম চিন্তায় যারা দুনিয়াতে বিভোর ছিল, সেদিন তারা বলবে, ভাই কিশোরগঞ্জে পাশাপাশি দোকান ছিল, আজান দেওয়ার পরে আপনি মসজিদে গেছেন, আমি বৈশা ছিলাম, পাশাপাশি গ্রামে বসবাস করতাম, আপনি আজান দিলে মসজিদে গেছেন, আমি যাই নাই। এই জন্য তারা নিজেদের অপারগতা স্বীকার করে বলবে, ভাই দুনিয়ার জীবনে আপনার চোখের সামনে মসজিদে গেছেন, আর আমরা দুনিয়ার খেলাধুলা আমোদ প্রমোদ কাজে কর্মে ব্যস্ততার কারণে আমরা কখনো মসজিদে যাই নাই, সালাত আদায় করতাম না। এই জন্য আজকে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতেছে। এই জন্য যুবক, তোমাদেরকে অনেক সময় মুরব্বীরা দাওয়াত দেয়, বাবা চলো মসজিদে যাই, বোট খেলাটা বন্ধ রাখো। যুবক তখন বলে, চাচা আমাদের মতো বয়স থাকতে আপনি কি করছেন? মুরব্বী আর কথা বলার উপায় থাকে না, মাথাটা নত করে মসজিদের ভিতরে চলে যায়। আর যুবক তখন বলে, মুরব্বীকে আজকে দিলাম, তুমি মুরব্বীকে দাও নাই, নিজেরটা নিজেকে দিয়েছো। কেউ ডাকলে মসজিদে চলে যাবেন, মানুষের দাওয়াত গ্রহণ করবেন। আমরা চাই আপনারা জান্নাতে যান, কথা বলে ঠিক কিনা? ওলামায়ে কেরাম আপনাদেরকে মসজিদে রাখে, আপনাদের মসজিদের ইমাম সাহেব বয়ান করে বারবার বলে, ভাই 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কিন্তু আমরা জুমার নামাজের জন্য মসজিদ ভরে যায়, আসর মাগরিব এশা ফজরে লোক খুঁজে পাওয়া যায় না। এমনও মসজিদ আছে ফজরে এক কাতার মুসল্লি হয় না, ইমাম মুয়াজ্জিন সাহেব একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে, আছে না? শুধু মসজিদগুলো সুন্দর বানাইলে হবে না, আমাদের ঈমান আমলও সুন্দর হওয়ার দরকার, আছে না? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। এই অপরাধগুলো নিয়ে যদি আমি 4 ঘন্টা আলোচনা করি তবুও শেষ হবে না, এত বিস্তারিত কথা আছে, এত ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। তাহলে 1 নম্বর অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ না পড়ার কারণে তারা জাহান্নামে যাবে। 2 নম্বর অপরাধ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অভাবগ্রস্ত মিসকিনদের সাহায্য সহযোগিতা করতাম না, ক্ষুধার্তদেরকে খাইতে দিতাম না। মিসকিনদের হক নষ্ট হয় 2 ভাবে, একটা রাষ্ট্রীয় ভাবে আর একটা সামাজিক ভাবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এজন্য কোন সাইল দরিদ্র অভাবগ্রস্ত ব্যক্তি যদি আপনার কাছে হাত পাতে, খালি হাতে ফেরত দেবেন না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কোন সাইল দরিদ্র যদি তোমার কাছে হাত পাতে, খবরদার তাকে তুমি খালি হাতে ফেরত দিও না। মা বোন যারা বসে আছেন, আলোচনা শুনতেছেন, বাড়ির দুয়ারে কোনো অসহায় গরিব মিসকিন অভাবগ্রস্ত ব্যক্তি আসলে কিছু না কিছু দিয়েই দেবেন। আল্লাহর হাবিবের কাছে একজন ভিক্ষুক এসে বলে, নবী আমার একটু জুব্বা দেন, আমার একটু কাপড় দেন। বিশ্ব নবী নিজের পরনের জুব্বা খুলে দিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল জান্নাতে একটা জুব্বা নিয়ে এসে আমার বন্ধুরে পরায়া দাও, আর বলে দাও বন্ধুর অতিরিক্ত থাকলে সেখান থেকে দেবে, নিজের পরনেরটা খুলে দেওয়ার দরকার নাই। আল্লাহু আকবার বলেন। আপনার আমার নবী কিভাবে সাইদ দরিদ্র মিসকিন অভাবগ্রস্তদেরকে দান করতেন, সহযোগিতা করতেন, কখনো খালি হাতে ফেরত দিতেন না। এগুলো নিয়ে লম্বা আলোচনা করা যায়, সময় আমার হাতে নাই বাজান। তাহলে ওদের 2 নম্বর অপরাধ, অভাবগ্রস্ত ফকির মিসকিন অসহায় যারা ছিল এদেরকে সাহায্য সহযোগিতা করতেন না। পাশে প্রতিবেশী দুঃখী মানুষ অভাবগ্রস্ত গরিব, দেন না রে ভাই, একটু সহযোগিতা করেন, কথা বোঝেন নাই? একটু সহযোগিতা করেন, শীতের দিনে একটু কম্বল কিনে দেন, বাড়িতে খাবার না 1 বস্তা চাল কিনে দেন, সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ধনীদের সম্পদের ভিতরে গরিবের হক আছে না নাই? 3 নম্বর অপরাধ, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন,
ওরা বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে সমালোচনায় ব্যস্ত ছিলাম। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে সমালোচনা হইতো, সেখানে আমরা অংশগ্রহণ করতাম। যারা হলো সমালোচনা করি, বুঝেন নাই, এই দুনিয়ার জমিনে যারা সমালোচনাকারী এরা হবে সাকর নামক জাহান্নামের অধিবাসী। এজন্য বাজার সমালোচনা করা যাবে না। অমুক খারাপ, তমুক খারাপ, এ ভালো না, সে ভালো না, ওই হুজুরেই করছে, এই হুজুরেই করছে, অমুক দলেই করছে, তমুক দলেই করছে। বিভিন্নভাবে যে আমরা সমালোচনা করি, এই সমালোচনা হলো 2 প্রকার। কথা কি বুঝতে পারতেছেন? একটা সমালোচনা করলে আপনি সওয়াব পাবেন, তাকে সংশোধনের উদ্দেশ্যে বলে থাকবেন। আর একটা সমালোচনা করলে আপনি গুনাহগার হবেন। কারণ অনুপস্থিতিতে কাউকে নিয়ে সমালোচনা করা যাবে না। অনেক বিষয় আমরা সমালোচনা করি, অনেক সময়। কথা কি বোঝেন? হুজুরের পিছনে নামাজ পড়ে আবার ইমামের বিরুদ্ধে সমালোচনা, বক্তার ওয়াজ শুনে বক্তার বিরুদ্ধে সমালোচনা, আছে না নাই? এগুলো করা যাবে না বাজার, এগুলো থেকে বেরিয়ে আসবে। আপনি চায়ের কাপে বসে 4 জন 5 জন এক জায়গায় বসে চায়ের কাপে ঝড় তুলে ফেলে দিচ্ছে, মনে গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, কথা বলেন না, আছে না ভাই? এরকম এত সমালোচনা কেন করে? আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। ওই যে বলে দিলাম, কত আর বলবো, গোসাইয়ের কথাগুলো বলতে গেলে আরেকটু সময় পাইলে ভালো হইতো, যেহেতু আসরের নামাজ আমাদের নিকটবর্তী, কষ্ট দিব। সমালোচনা করবো না, চুপ থাকেন। চুপ থাকলে আপনি নাজাত পাবেন, চুপ থাকলে গুনাহ থেকে বেঁচে থাকবেন, চুপ থাকলে মানে অনেক ক্ষেত্রে বেঁচে গেলেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি 2টা জিনিস কন্ট্রোল করতে পারো, 2টা জিনিসকে হেফাজত করতে পারো, একটা হলো 2 চলের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর 2 মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টার যদি হেফাজত করতে পারো, এই 2টাকে যদি কন্ট্রোল করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলুন সুবহানাল্লাহ। এজন্য জবান দিয়ে যা খুশি তাই বলবো। অকুন্না নাখুদু মাল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। মা বোন যারা আছেন, মা কারো গীবত করবেন না, সমালোচনা, পরনিন্দা, চুগলখড়ি করবেন না, কাউকে নিয়ে মন্দ ধারণা পোষণ করবেন না। আল্লাহ যেন আমাদের এই গুনাহগুলো থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন। চিল্লা বলুন আমিন।